বিশকোপা গ্রামে শ্রী শ্রী মা মনসার মন্দির পুনর্নির্মাণ বার্ষিক অনুষ্ঠান ও নারায়ণের সেবা অনুষ্ঠিত হল। মেমারি ২ নম্বর ব্লকে অন্তর্গত বিশকোপা গ্রামে ১৩৩৩ বঙ্গাব্দে স্বর্গীয় নারায়ণচন্দ্র ঘোষ এই মন্দির প্রতিষ্ঠা করেন। ১৪৩০ বঙ্গাব্দে এই মন্দির পুনর্নির্মাণ করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আজ শনিবার সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গণ থেকে মা মনসার প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে পরিক্রমা করা হয় গ্রামে বলে জানালেন পূজা কমিটির পক্ষ থেকে। শোভাযাত্রা মন্দির চত্বর থেকে শুরু করে এসে এই শোভাযাত্রা পুনরায় মন্দিরে সমাপ্ত হয়। কথিত আছে, একসময় কলেরা মহামারী ও সর্পদংশনে বহু মানুষের প্রাণঘাতী হয়েছিল বলে জানা যায়। তখন থেকে এই মায়ের প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় নারায়ণচন্দ্র ঘোষ। প্রত্যেক বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বাৎসরিক শ্রী শ্রী মা মনসার পুজো হয় বলে জানালেন পুরোহিত মানিক ভট্টাচার্য। কি পুজো হচ্ছে ঠাকুরমশাই? আজকে শ্রী শ্রী মা মনসার মহাযজ্ঞ হচ্ছে। এই পুজোর ইতিকথা যদি কিছু জানা থাকে বলুন। আমাদের মা মনসা বহু প্রাচীন, বহু পুরনো দিন হতে উনি এই স্থানে আছেন এবং আমি বা আমরা এই মন্দিরের পুরোহিত। মায়ের বাৎসরিক দুটো পুজো হয়। ভাদ্র পূর্ণিমায় প্রতি বছর মায়ের ছাপার আনন্দ উৎসব হয়ে থাকে। আবার চৈত্র মাসে মঙ্গলবার থেকে মায়ের একটা ১৬ আনা বিশকোপা গ্রাম পুজো করে, গ্রাম ১৬ আনা মিলে। আজকে কি উপলক্ষে? আজকে শুভ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ১৩ বছর হয়েছে। আবার মায়ের মন্দির বা মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে মা মনসা শ্রী শ্রী মহাযজ্ঞ ও মহাপুজো হচ্ছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে। আর কি হচ্ছে? আর মায়ের পুজো পাঠ যাত্রী সকলে এসেছে, মায়ের ভোগ অন্নভোগ দেওয়া হচ্ছে। সকলে সেবা করবে, সকলে সেবা করবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মানিকলাল ভট্টাচার্য, আমার গ্রাম কাটনা। ধন্যবাদ। গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন এবং আজ সমাপ্ত হয়। পাশাপাশি আজ শনিবার বিশেষ পূজা মহা হোমযজ্ঞ চণ্ডীপাঠ হয়। পাশাপাশি প্রায় ৭,০০০ ভক্ত বসে অন্নপ্রসাদ গ্রহণ করেন। ৮ থেকে ৮০ সকলে আনন্দে মেতে উঠেছেন। আজ শনিবার রাত্রিতে নাটক ও বাউল গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে বলে জানালেন। এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত মানিক ভট্টাচার্য, পূজা কমিটির সদস্য কুন্তল পান সহ গ্রামবাসী ও ভক্তবৃন্দ। পূজা কমিটির সদস্য ও সাধারণ ভক্তরা কি বললেন তা আমরা শুনব। আজকে আপনাদের এখানে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমাদের হচ্ছে যে গত বছর আমরা এই পয়লা জুন ২০২৩ নবরূপে প্রতিষ্ঠা করেছিলাম। আগে পুরাতন মন্দির ছিল, সেই মন্দিরটাকে এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান হয়? এই পুজো উপলক্ষে গতকাল থেকে হরিনাম সংকীর্তন হয়েছে। আজকে সকালে হরিনাম সংকীর্তন হয়েছে। তারপরে আপনার নগর ভ্রমণ হয়েছে। মায়ের প্রতিকৃতি নিয়ে ছবি নিয়ে আমরা নগর ভ্রমণ করেছি সকাল ৮টায়। সকাল 10টা থেকে আমাদের এই সপ্তশতী মহাযজ্ঞ আরম্ভ হয়েছে। আর কি অনুষ্ঠান হবে আজকে? আজকে আমাদের সন্ধ্যে 7টা থেকে একটা একাঙ্ক নাটক আছে, যেটা ত্রিবেণী নাট্য সংস্থা ওরা করবে, যার নাম হচ্ছে উত্তম দত্তের মেঘ। আর রাত 9:30 থেকে আমাদের প্রখ্যাত বাউল শিল্পী হেমন্ত ঘোষ মুর্শিদাবাদের উনি সম্প্রদায় আসবেন এবং সেই বাউল আরম্ভ হবে। কতজন ভক্ত প্রসাদ পাচ্ছেন? আমাদের এখানে 7,000 ভক্ত প্রসাদ পাবে। এই পুজো মায়ের বার্ষিক পুজো কখন হয়? মায়ের বাৎসরিক পুজো দুবার। প্রকৃত পুজো হচ্ছে চৈত্র মাসের মঙ্গলবার, পূর্ণিমা মঙ্গলবার যেটা করবে সেই মঙ্গলবার পুজো হয় মায়ের। এটা হচ্ছে প্রকৃত পুজো। আর যেটা ঝাপান বলা হয় ভাদ্র মাসের পূর্ণিমা, শেষ পূর্ণিমা। আজকে এখানে এই পুজো উপলক্ষে কে কে উপস্থিত আছেন? এখানে পুজো উপলক্ষে গোটা গ্রামবাসীবৃন্দ এবং আশপাশ যে 20টা গ্রাম আছে সেই 20টা গ্রামের মানুষজন এখানে এসে হাজির হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কুন্তল কুমার। আপনি কি এই পুজো কমিটির দায়িত্বে আছেন? কমিটির দায়িত্বে আছে, সবাই আছে। কি অনুষ্ঠান হচ্ছে দিদি? এখানে মনসা পুজো উপলক্ষে একটা হোমযজ্ঞ করা হয়েছে। আগেরবার এখানে বিশকোপা গ্রামের নাম বিশকোপা। এখানে আগেরবার পুরনো মন্দির ছিল, সেটা ভেঙে নতুন করে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে।
হয়েছে এবং ঠাকুর পুজো হচ্ছে আবার। আর সেই দিনটা উপলক্ষে আবার এখানে হোমযজ্ঞ হচ্ছে। আগের দিন রাত থেকে হরিনাম হয়েছে, আজকেও এইসব হচ্ছে, হোমযজ্ঞ হচ্ছে, আর রাত্রেও বাউল হবে, আরও অনেক লোক সমাগম হয়েছে। এখন কি প্রসাদ খাওয়ানো হচ্ছে? হ্যাঁ, প্রসাদ খাওয়ানো হচ্ছে, অনেক লোকজন সমাগম হয়েছে অন্য গ্রাম থেকে অনেক লোকজন এসছে। আপনার কি এই গ্রামেই বাড়ি? না, আমার এখানে বাবার বাড়ি। আপনি কোথা থেকে এসছেন? আমি মগরা ত্রিবেণী থেকে। আপনার নাম? আমার নাম সুমনা মন্ডল। ধন্যবাদ। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।